হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচএন কিচেন থেকে আপনাদের স্বাগতম। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাবো কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। দেখছেন আমি এখানে কাতল মাছ মাথা নিয়েছি কাতল মাছের। এটাকে পিস পিস হিসেবে কেটেও নিয়েছি এবং সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, পানিটাও নেই। চলুন চলে যাই মূল রেসিপিতে। ভিউয়ার্স, আমি নিয়ে নেব 2 কাপ পরিমাণ মুগ ডাল। একটু ভেজে নিতে হবে। এটাকে আমি এখন সুন্দর করে ভেজে নিব। ডালটা সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ভাজবো। যখনই দেখবেন হালকা বাদামি রঙের হয়ে গিয়েছে, আপনারা ডালটাকে নামিয়ে নেবেন। আমার ডালটা দেখতেছেন বাদামি রং ধারণ করেছে, আমি এখনই নামিয়ে নেব। ভিউয়ার্স, এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দেব সয়াবিন তেল। এখন দিয়ে দেব 2টা পরিমাণ পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা, 1টা পরিমাণ রসুনের কোয়া। এখন একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে দেব 2টা পরিমাণ পেঁয়াজ পেস্ট, 1টা পরিমাণ টমেটোর পেস্ট, হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ জিরা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন এগুলোকে আমি সুন্দর করে একটু মিশিয়ে নিই। এই পর্যায়ে আমি দিয়ে দেবো আমার মাছের মাথাটাকে। এটাকে আমি একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো টক দই, 5 চামচ পরিমাণ। এটাকে একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। এটাকে এখন কষানোর জন্য 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে এলাম 4 মিনিট পর। দেখুন তেলটা ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো। একটু নাড়াচাড়া করে মিলিয়ে দেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। যতটুকু বুঝবেন যে আপনার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, সেই পরিমাণ আপনি পানি দিবেন। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, একটু মিশিয়ে দেব। এখন এটাকে আমি সর্বোচ্চ 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এই 10 মিনিটের ভিতরে 3 থেকে 4 বার
সুন্দর করে নাড়িয়ে দিতে হবে। এভাবে সর্বোচ্চ 4 থেকে 5 বার সব কিছু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে সব কিছু মিক্সড করে দিবেন। বেশি জোরে দিবেন না, এই জন্য মাছগুলো সব ভেঙে কাঁটাগুলো বের হয়ে যাবে। আবার ঢেকে রাখতেছি। ভিউয়ার্স, আমার রান্না শেষ, দেখতে পাচ্ছেন। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, যাতে ফ্লেভারটা অসাধারণ একটা ফ্লেভার আসে। এই জন্য এ পর্যায়ে দিয়ে দেবো বেরেস্তা, এটা আগে থেকে আমি করে রেখেছিলাম। ভিউয়ার্স, আমার রান্না আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই করব। বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের সাথে। ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা চালু করে দিবেন। ভিউয়ার্স, আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, বাসায় যদি আপনারা মুড়িঘন্ট করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ অনেক টেস্টফুল হবে। এ পর্যায়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।